প্রিয় খামারি ভাইয়েরা, তো আজকে আমরা খামারের একটা খণ্ডচিত্র কাজ দেখাবো আপনাদের। দেখেন, আমরা বিশেষ করে আমি ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়ে আপনার ফার্ম খুলছি। ফার্ম খুলে ফার্মের যে প্রাথমিক যে কাজগুলো আছে সেই কাজগুলো একদম প্র্যাকটিক্যালি দেখেন আপনারা। তার কারণ আপনারা যারা খামার করবেন অবশ্যই এই কাজগুলো করতে হবে। এইটা স্বীকার করে কেউ ফার্ম যদি করতে পারেন অবশ্যই করবেন। তার কারণ অনেকের গালগপ্প শুনে যদি ফার্ম করেন আর এই সব কাজের কোনো অভিজ্ঞতা আইডিয়া না থাকে তাহলে 100% ফার্মে কোনো দিনও লাভবান করা সম্ভব হবে না, লসের সম্মুখীন হতে হবে। তাই যে আমি দেখেন ফজরের নামাজ পড়ে আসছি, ফজরের নামাজ পড়ে এসে আমার একজন কর্মচারী সে ছুটিতে আছে, আর একজন আমার সাথেই আছে। তো আমরা কাজে লেগে গেছি। আমি এদিকের গরুর যে গোবরগুলো আছে এগুলো এক জায়গায় করে দিচ্ছি, আর জনি ভাই বালতিতে করে নিয়ে যাইতেছে। দেখেন, বালতিতে করে নিয়ে ফেলাই দিতেছে। তো এইটা প্রথম পর্যায়ে আমরা ফার্ম খুলে এই গোবরগুলো পরিষ্কার করব, এবং কি গোবর পরিষ্কারের পরেই আমরা কি করব, প্রত্যেকটা গরুর যে গোবর লেগে আছে রাত্রে শুইছে এবং কিলাস দিয়ে বাইরে বাইরে করছে, এই গোবরগুলো পরিপূর্ণভাবে প্রত্যেকটা গাভী এমনিতেই গোসল দেওয়া লাগে। কারণ গরমের দিনে হাই পার্সেন্টেজের যে গাভীগুলো আছে এগুলো প্রতিদিন 3বার গোসল করার লাগে। তাই বিশেষ করে যে গোবরগুলো আছে গোবরগুলো পরিষ্কার তথা ফ্লোর পরিষ্কার এইগুলো করতে হবে। এগুলা মাস্ট, এগুলো করতেই হবে। আর এগুলো যদি আপনি না করেন তাহলে খামারে মশা মাছি এবং কি রোগবালাই বেশি হবে, এবং কি গরু বাছুর আপনার রোগে আক্রান্ত হবে। তাই অবশ্যই সকালে গরমের দিনে প্রত্যেকটা খামারেরই প্রয়োজন যে আপনারা 3 বেলা গরুকে অবশ্যই গোসল দিতে হবে, সকাল দুপুর। সকালে যদি আপনি ভালোভাবে গোসল দিয়ে দিতে পারেন তাহলে আর 2 বেলা তত একটা সমস্যা হয় না, যদি গোবরটা পরিষ্কার করে রাখা যায়। তা আমরা এই যে গোবর ফেলানো হয়ে গেছে মোটামুটি, তা এখন আমরা কী করতেছি, গোসল দিব। তা আপনাদের প্রথমে যে আপনার ভিডিও ফুটেজগুলো দেখলেন এগুলো কিন্তু আমরা অনেকটা টেনে টেনে আপনাদের দেখাইছি, আমি ভিডিওটা অবশ্যই 20 মিনিটের মতো লম্বা হয়ে যেত। তাই আর 20 মিনিটই তো আর আমরা কাজ করতে পারিনি, না হলেও আমার এই খামারটা পরিষ্কার করার সকালে 2 থেকে 3 জন মানুষের কাজ করলে আপনার মোটামুটি গাই দোয়ান সহকারে ফার্ম পরিষ্কার করা সহকারে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যায় সকালবেলায়। তো এই জন্য আমরা ফজরের নামাজ পড়ে উঠে গোবর পরিষ্কার করে নিলাম। এখন আমরা ফ্লোর এবং কি গাভী গোসল করাবো। দেখেন আমরা কিভাবে গাভীকে গোসল করাই এবং কীভাবে আমরা দুধ দহন করি, কিভাবে আমরা কাজ করে আমাদের ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই জিনিসগুলো অবশ্যই প্রতিটা খামারই আপনারা করবেন। এই জিনিসগুলো করলে অনেকটা ফায়দা, গরুও ভালো থাকবে এবং কি গরুতে ভালো ফিডব্যাক দিবে। যখন একটা গরুকে সকালবেলা দেখবেন যে সে আপনার অনেক ময়লা জড়িত আছে, এই গরুটাকে যদি পরিষ্কার করে আপনি দহন করেন তাহলে দুধের সংখ্যাটাও একটু হলেও বেড়ে যায় এবং কি গরুটাও অনেক আনন্দদায়ক এবং কি আরাম পায়। তাই অবশ্যই এই প্রসেসগুলো অবশ্যই অবলম্বন করতে পারেন, কারণ আমি যা দেখাইতেছি এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যালি কোনো সাজানো কোনো না, সাজানো কোনো ভিডিও না। তাই যাতে আপনাদের একটু হলেও উপকার হয় প্রতিটা খামারই, আমি এই জন্যই প্রতিটা ভিডিও করি। তা আপনারা যারা আমার সাথে আছেন এবং কি ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং কি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগের জন্য অনেকে চাইছেন, আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর এইভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। তাই আর কিছুক্ষণ আমার সাথে থাকেন, ভিডিওর সাথে দেখেন আমরা কিভাবে আমাদের ফার্মটাকে সকালে সকালে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাইছি এবং কি করতেছি। এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। আর দূরের থেকে ফার্ম করার চিন্তা ভাবনা অবশ্যই করা পারবেন, কিন্তু এত সহজে হবে না ভাই। হ্যাঁ, ফার্মে অত্যাধিক ধৈর্যর দরকার আছে, প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করতে হবে এবং কি পরিশ্রম করতে হবে, তাহলেই ফার্মে আপনার টিকে থাকা যাবে। আর যদি মনে করেন ওই ভিডিও চাকচক্য দেখে তারপরে ফার্ম করা যায় তাহলে কিন্তু আপনার ওই মনে করা যাবে গরু কিনলেই লাভ, অন্য কোনো কিছু করা লাগবে না। এগুলো সমস্ত আপনার বোকামি। কারণ গরুর খামার করতে হলে গরুতে আপনি যে আমি গোসল দিতেছি এখনই দেখবেন যে ফ্লোর পরিষ্কার, ও আবার এই গরুকে আবার এখন কোনো গোবর নেই কিন্তু আবার হাইকে দেবে, হাইকলি আবার গোবরটাকে ফেলাইতে হবে এবং কি চুনাবে, ওইটা আবার পরিষ্কার করতে হবে। এই সব যে ধৈর্যগুলো আছে
এই ধৈর্যগুলো যদি না থাকে তাহলে খামার করা যাবে না। খামার যদি নিজে না করতে পারেন তাহলে খামারে লাভবান হওয়াও কোনো রকম সম্ভব না। তাই আপনারা যত বড় খামারি করেন আর যত ছোট খামারি করেন, অবশ্যই এই কথাগুলো আপনাদের কাজে আসবে। তা আমাদের মোটামুটি আপনার এই ভিডিওতে আপনারা দেখতেছেন আমাদের মোটামুটি ইনশাআল্লাহ গরু গোসল এবং কি ফুলর পরিষ্কার দেখেন কিভাবে হয়ে গেছে। এখন আমাদের কি দুধ দহন পর্যাপ্ত, দুধ দহন আমাদের চালু হয়ে গেছে। এখন দুধ দহন হবে, দুধ দহন করে আমরা আমাদের সকালের দুধ পুরো মিষ্টির দোকানে দিয়ে দিব এবং বিকেলের দুধ আমাদের বাড়ির থেকে নিয়ে যায়। তাই যে এই সাইডটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি অবশ্যই ওই যে সাইডের সমস্ত আমার মশারি কিন্তু ফার্মের উঠানো, এই কারণে সকালেই অনেকটা লাইটলি আপনারা ভিডিওটা দেখছেন, কিন্তু আসলেই ফজরের নামাজ শেষ করেই ফার্ম আপনার খোলা হয়েছে এবং কি সকাল 7:30টার ভিতরে আমাদের এই সমস্ত কাজ কমপ্লিট হয়। গরু গোসল করানো হইতে চালু করে, গরুকে খাবার দেওয়া চালু করে, গরুর দুধ দহন পর্যন্ত আমাদের এই 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে সকালে। তারপরে আমাদের অন্য অন্য কাজ থাকে, ওইগুলোর পরে আবার 12টা 12:30 এবং কি 1টার ভিতরে আবার আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। কারণ 11:30টার থেকে শুরু করলে আমাদের গরুকে গোসল করানো এবং কি খাবার দেওয়া, দুপুরে খাবার দেওয়া শুরু হয়ে যায়। তা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা কয়বার খাবার দেন? আমরা গরুকে 3বার খাবার দিই, সকালে এবং কি দুপুরে 1টা এবং কি বিকেল 4টা। তাই আপনারা আপনাদের যেভাবে দেন, যে ফিলি ভালো হয় সেই ফিলি অবশ্যই খাবার দেবেন গরুকে। আর আমি কিন্তু ভিডিওটা দিচ্ছি অনেক বড় ভিডিও, অনেকটা টেনে দিচ্ছি সামনে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। এই আমাদের গাভী দহন অলমোস্ট শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।